দর্শক, আজকে কথা বলবো এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের বিষয়ে। এইচএসসি পরীক্ষা স্থগিত বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। গতকাল দুপুর সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ের ভবনের নিচে সচিবালয়ের ভিতরে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ও পরীক্ষাগুলো বাতিল করেছে সরকার। পরীক্ষার ফলাফল কীভাবে দেওয়া হবে সেই বিষয়ে সিদ্ধান্ত পরে হবে। গতকাল মঙ্গলবার সরকার এই সিদ্ধান্তের পর ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ফলাফলের বিষয়ে আজ বুধবার বেলা 11টার দিকে কটি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকদের বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠক থেকে সুপারিশ করে সরকারের কাছে পাঠানো হবে। সরকার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ গতকাল সাংবাদিকদের বলেছেন, পরীক্ষা সম্পন্ন বাতিলের বিষয়টি তারা সমর্থন করে না। এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী হচ্ছে 14.5 লাখের মতো। পরীক্ষা শুরু হয়েছিল 30 জুন। 60টি পরীক্ষা সম্পন্ন হয়েছিল। এরই মধ্যে সরকারি চাকরি কোটা সংস্কার আন্দোলনে ছাত্র ও জনতার আন্দোলন ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে কয়েক দফা স্থগিত করা হয়। এখনও পর্যন্ত 6টি পরীক্ষা বাকি ছিল। ব্যবহারিক পরীক্ষাও হয়নি। এরই মধ্যে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুত হয়। পরের সিদ্ধান্ত হয় 11 আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়া হবে, যদিও সেটা হয়নি। কারণ হিসেবে শিক্ষা বোর্ড সূত্রে জানায়, শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুত দিন বিভিন্ন এলাকায় থানায় হামলা হয়েছিল। এতে থানায় রাখা প্রশ্নপত্রগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জন্য 11 আগস্ট পরবর্তীতে আগামী 11 সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষাগুলো নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু আন্দোলনকারী পরীক্ষার্থীদের দাবি ছিল অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল করতে হবে। তারা বলেছেন, উদ্বুদ্ধ পরিস্থিতি অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা বন্ধ থাকায় তাদের মানসিক চাপে ফেলেছে। এছাড়া কোটা আন্দোলনের কারণে অনেক শিক্ষার্থী মানসিক ও শারীরিক প্রস্তুত নয়। অনেক সহপাঠী আহত হয়েছেন, হাসপাতালে ভর্তি। এ অবস্থায় তারা স্থগিত পরীক্ষাগুলো আর দিতে চান না। ইতিমধ্যেই হওয়া পরীক্ষা স্থগিত বিষয়ে এইচএসসি সংশ্লিষ্ট সঙ্গে মিটিং বিষয়ের সঙ্গে মিলিয়ে ম্যাপিং এইচএসসি ফলাফল প্রকাশ করার দাবি জানান তারা। এ দাবিতে সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের ঘেরাও করেছিল শিক্ষার্থীরা। তো ব্যাপারটা হচ্ছে যে শেখ হাসিনা সরকার আমলে, শেখ হাসিনা সরকার যখন ছিল, অভ্যুত্থানের আগে কিছু পরীক্ষা নেওয়া হয়েছিল। এই পরীক্ষাগুলো ফলাফল সহ সব কিছু বাতিল করতে চাইছিল বর্তমান সরকার। তো এই বিষয়ে শিক্ষার্থীরা মানতে রাজি নয়। শিক্ষার্থীরা চাচ্ছে যে আগের পরীক্ষাগুলো ঠিক রেখে পরবর্তীতে আবার যে পরীক্ষাগুলো বাকি আছে সেই পরীক্ষাগুলো নেওয়ার জন্য। দেখা যাক কী হয়। তো সকলে ভালো থাকবেন। আশা করি পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আসসালামু আলাইকুম।